আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে পোস্টার ডিজাইন, যেটাকে অনেকে ব্যানার ডিজাইন বলে থাকেন। তো এই এরকম একটি ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এরকম একটা ডিজাইন আপনারা আমাদের থেকে নিতে হলে আপনাদের প্রয়োজন হবে 5 সংখ্যার পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। এরকম ভিডিওর মাঝে মাঝে আসবে, কিছুক্ষণ পরে পরে একটা একটা করে বেশি উঠবে। মোট একটা একটা করে 5টা অক্ষর অথবা সংখ্যা আসতে পারে। আপনারা এটা দেখে দেখে সংগ্রহ করে নেবেন। তো আপনারা এটা দিয়ে কিভাবে কাজ করবেন, যারা নতুন তারা তো জানেন না, যারা পুরান আছেন তারা তো অবশ্যই জানেন যে পিএলপি ফাইলটি কিভাবে কাজ করে। তো নতুনদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের এই পিএলপিটি ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব নামক অ্যাপস। সেই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিছু কথা লেখা আছে, লিঙ্কের উপরে যাওয়ার পরে একটা পেজ ওপেন হবে, সেখান থেকে আপনারা দেখে দেখি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপরে কিভাবে অ্যাড করবেন, কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি, আমাদের সাথে থাকুন। আর যারা পিএলপি ডাউনলোড করবেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কীভাবে আমরা কাজ করে রাখছি আপনাদের সুবিধার্থে। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা, একবারে সম্পূর্ণ এডিটেবল। আপনারা চাইলে আপনাদের মন মতো এডিট করে ব্যবহার করতে পারবেন। এই যে স্লোগানগুলো দেখতেছেন, এই স্লোগানগুলো আপনারা আপনাদের মন মতো আবার সাজিয়ে নিতে পারবেন, সম্পূর্ণ এডিটেবল। আর যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে শুধু প্রয়োজন হবে যে ফটো এবং নামটা পরিবর্তন করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, নতুনদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ফটো কীভাবে বসাবেন। তো আমাদের সাথে থাকুন, আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসতেছি। তো গ্যালারি থেকে ফটো আনার জন্য আপনাদের যেতে হবে যে প্লাস আইকন, এখানে এই প্লাস আইকনে আসি যে ফ্রম গ্যালারি লেখা আছে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। তো আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি একটু হাইড করতেছি। আপনারা গ্যালারি থেকে এরকম ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন, তবে খেয়াল রাখবেন ফটোটা যেন পিএনজি হয়, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে এরকম একটি ফটো আপনারা নিয়ে আসবেন গ্যালারি থেকে। নিয়ে আসার পর এটাকে কী করবেন, এভাবে ওকে দিবেন। ওকে দিয়ে এটাকে একটু বড় করে ছোটো করে নেবেন, নিয়ে এখানে সাইজ মতো বসিয়ে দিবেন। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে সাথে থাকুন। ফটোটাকে আপনারা আস্তে আস্তে এভাবে সাইজ মিলিয়ে নেবেন। এই যে আমি যেভাবে বসাচ্ছি দেখুন খেয়াল করে, এরকমভাবে প্রথমে আপনারা আস্তে আস্তে সাইজ মিলিয়ে নেবেন। বড়ো ছোটো স্বাভাবিক একটু হতে পারে, আপনারা আস্তে আস্তে এভাবে সাইজ মিলিয়ে নেবেন। এই যে এভাবে আমি সাইজটা মিলিয়ে নিছি, বরাবর বসিয়ে দিছি আমার আগের ফটোর উপরে। বসিয়ে দিয়ে এখন আমি কী করব, লেয়ার অপশনে আসবো। এই যে এখানে লেয়ার অপশনে আসবো, এই ফটোটাকে এখন আমি কী করবো, এভাবে চেপে ধরবো। এই যে ফটোর পাশে যে ডট দেখতেছেন, এই যে ডট অপশন, হ্যাঁ, এই যে ডটের উপরে চেপে ধরবেন। চেপে ধরে এই যে আগের ফটোর উপরে বরাবর নিয়ে এসে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এটাকে লক করে দেবেন। লক করে দিয়ে আগের ফটোটাকে চাইলে আপনারা ডিলিটও করে দিতে পারেন বা হাইডও করে দিতে পারেন। এই যে আমি হাইড করে দিলাম, যে আমার আগের ফটোটা হাইড করে দিলাম। দিয়ে এই যে আমার এখন যে বহল আছে এই ফটোটা আমার থাকতেছে, সেখানে আপনাদের ফটো থাকবে। তো এইভাবে আপনারা ফটো বসিয়ে দিতে পারবেন। আর নাম যেটা পরিবর্তন করবেন সেটার জন্য আপনারা যাবেন ওই যে নামের অপশনে, এখানে আসি যে নাম, এখানে যে পিন আইকনে আছে, পিন আইকনে আসবেন, আসে এখানে আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। বাস এটুকু শেষ। তারপরে যদি আপনারা স্লোগানগুলো চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, আর সুন্দর করে একটা স্লোগান দেবো, এই যে এগুলো, হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের মন মতো এগুলো এডিট করে দিতে পারবেন, ঠিক যেরকম আপনারা নাম পরিবর্তন করবেন সেম সিস্টেমে। তো এটা তো অন্তত আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা পরিবর্তন করবেন ফটোগুলো এবং নাম। তারপরে আসেন কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি, এই যে উপরের ভিডিওটা দেখতেছেন প্লে করছি আমি, এই ভিডিওটা আমাদের চ্যানেলের একটা ভিডিও। তো আপনারা মনে করেন এই ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা দেখাকালীন আপনারা পাসওয়ার্ড তো অবশ্যই সংগ্রহ করবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তো পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আপনারা যে এই অপশনটাতে আসবেন, যে মোর অপশনটা, এটাতে আসবেন। আসি যে আবার মোর অপশনে আসবেন, আসার পরে পুরো আপনার ভিডিওর যে ডিসক্রিপশনটি আছে পুরোটা এরকম ওপেন হয়ে যাবে। তো আপনারা এরকম স্ক্রল করে একটু উপরে নিয়ে আসবেন, আসি যেখানে লেখা আছে ডাউনলোড পিএলপি ফাইল, হ্যাঁ, ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, এর সাথে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই যে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। সেখানে আপনারা কী করবেন, ভিডিও দেখে দেখে যে 5টা অক্ষর বা সংখ্যা আপনারা সংগ্রহ করছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। এই যে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, তার নিচে ইউর আনসার, এই যে ইউর আনসার, এই যে এখানে আসবেন। এখানে আসি আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে। সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন উপরে। সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের একটা অপশন আসবে, যদি একাধিক জিমেল থাকে তাহলে জিমেলের অপশনগুলো আসবে।
আপনারা আপনাদের মন মতো জিমেলটা সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন, আপনাদেরকে ফাইলের লিঙ্কে নিয়ে যাবে। আর যদি আপনাদের একাধিক জিমেল না থাকে তাহলে যাবে না, তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি। এই যে দেখুন, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক বেশি উঠবে উপরে। হ্যাঁ, আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, এটাই মূলত পিএলপি ফাইলের লিঙ্ক। তো এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একাধিক জিমেল থাকলে জিমেলগুলো বেশি উঠবে, না থাকলে সরাসরি ফাইলের লিঙ্কে নিয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে আপনাদের সামনে আসবে। তো আসার পরে আপনারা কী করবেন, এই যে থ্রি ডট অপশনে আসবেন, এখানে যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড লেখা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করলে আপনাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর এখান থেকে যদি কখনো মিস্টেক হয় ডাউনলোড হওয়া, তাহলে যে ওপেন উইথ লেখা আছে, এই যে ওপেন উইথ, মানে আমি যেখানে ফাইলটি রেখেছি যে ফোল্ডারে, সেই ফোল্ডারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে। এখানে আসার পরে আপনারা কী করবেন, এই যে তীরের মতো একটা চিহ্ন দেখতেছেন যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের পিএলপিটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এটা আপনারা ডাউনলোড অপশনে পাবেন। আমি ডাউনলোড করতেছি না, যেহেতু আমার কাছে আছে ফাইলটি, সেজন্য ডাউনলোড করতেছি না। তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে সেই স্টেপটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফাইলটি ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে আপনারা এই যে থ্রি ডট অপশনে আসবেন, এখানে লেখা দেখবেন এই যে ওপেন পিএলপি ফাইল, এই যে এখানে আসবেন ওপেন পিএলপি ফাইলের এখানে আসার পরে যে উপরে লেখা আছে এই যে পিএলপি, হ্যাঁ পিএলপি লেখা আছে, আর একটু ব্যাকে আসবেন। আপনাদের যেই ফাইল ম্যানেজার আছে, যেখানে মানে আপনাদের সেট মেমোরির যে ফোল্ডারগুলো আছে এগুলো সবগুলো এখানে বেশি উঠবে। তো আপনারা কী করবেন, যেহেতু পিএলপিটি আপনারা ডাউনলোড করছেন, সেই ক্ষেত্রে আপনারা এই যে ডাউনলোড অপশানে যাবেন, যে ডাউনলোড যে ফাইল আছে সেই ফাইলটাতে আপনারা আসবেন। তো ডাউনলোড ফাইলে আসার পরে এখানে আপনারা দেখবেন যে আপনাদের পিএলপিটা নিচে থাকবে। আমি যেহেতু ডাউনলোড করিনি, আমার নাই, আপনাদের এখানে থাকবে। তো কীরকম দেখা যাবে পিএলপিটি দেখতে, কীরকম দেখা যাবে সেটা আপনাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি। এই যে এরকম দেখা যাবে, এই যে এরকম দেখা যাবে পিএলপি ফাইলগুলো, আপনারা সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ওপেন করবেন। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে মনে করেন এটাতে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ডাইন পাশে লেখা দেখতেছেন ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবসে অ্যাড হয়ে থাকবে। আর ওই পাশে লেখা আছে ওপেন অনলি, শুধু ওপেন হবে, অ্যাড হয়ে থাকবে না। তো সেই জন্য আপনারা যেহেতু এটাকে এডিট করবেন, কাজ করবেন, পরে আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, সেক্ষেত্রে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে এটা অ্যাড হয়ে যাবে। যেরকম আমি করতেছি দেখুন। ওকে, এখন আমি ব্যাক বটনে টিভি চলে আসছি। হ্যাঁ, ব্যাক বটনে টিভি চলে আসছি। এই যে দেখছেন উপরে আমার দুইটা ফাইল দেখতেছেন, উপরে দেখছেন, উপরে দুইটা ফাইল কিন্তু আমার এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে নিচেরটা হলো এখানে 3 দেখা যাচ্ছে, উপরেটা হলো 3-1, দেখছেন, মানে বাংলাতে 3, এই যে ইংলিশে 1 লেখা আছে, সেটাই এখন আমাদের সাথে অ্যাড হয়েছে, এই যে এইটা। তো আমি অন্য একটাও করে দেখাতে পারতাম, কিন্তু আমি যেহেতু এই বিষয় নিয়ে এই ডিজাইনটা নিয়ে কথা বলতেছি, সেজন্য এই ফাইলটা দিয়ে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পাশের এটা দিয়ে এটা নতুন করে অ্যাড হয়েছে। তো আপনারা এইভাবে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য কী করবেন, এভাবে সিলেক্ট করে দিবেন। এবার সিট করে দেওয়ার পরে এভাবে ওপেন হয়ে যাবে, বা অথবা কোনো ওকে দেন কোনো লেখা আসতে পারে, আসলে আপনারা ওকে দেওয়ার সাথে সাথে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা এভাবে অ্যাড করি কী করবেন, আপনারা এই যে নাম, ফটো পরিবর্তন, এটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, এভাবে পরিবর্তন করবেন। করার পরে আপনারা কী করবেন, যে সেভ অপশনে আসবেন। সেভ অপশনে আসবে, সেভ ইজ ইমেজ, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে জেপিজি আছে, পিএনজি আছে, দিয়ে এই যে সেভ টু গ্যালারিতে চাপ দেওয়ার সাথে সাথেই আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন খুব সংক্ষেপে। সব মিলিয়ে 5 মিনিট সময় লাগবে। আর যারা পিক্সেল ল্যাব অ্যাপসে কাজ করেন, পিএলপি নিয়ে কাজ করেন, তাদের জন্য 2 মিনিটের ব্যাপার, তাদের বেশি সময় লাগবে না। তো এভাবে কাজটা করে আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। চাইলে আপনারা এটাকে আবার বেরও করতে পারবেন, ডিজাইনটা আপনারা পেজ থেকে বেরো করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাইজ। এই যে সাইজটা দেখুন, এই যে 18/23 ইঞ্চি, একবার প্রেসের সাইজ, মানে প্রেসের যে সাইজটা থাকে এটা। আর এই সাইজের কাগজের দামও কম, যদি প্রেস থেকে বাইর করেন কাগজের দাম কম। প্রত্যেক পিস আপনার যদি সাদা কালো বের করেন, সাদা কালো বের করলে পড়বে প্রত্যেক পিস 3 টাকা করে। হ্যাঁ, প্রত্যেক পিস 3 টাকা করে পড়বে। চাইলে আপনারা সাদা কালো বের করতে পারেন। আর রঙিন যদি বের করেন তাহলে হয়তো 7 টাকা 8 টাকা করে পার পিস পড়বে এরকম। তো এভাবে আপনারা খুব সংক্ষেপে একটা ডিজাইন বানিয়ে নিতে পারবেন আপনাদের নিজের নাম দিয়ে, ফটো দিয়ে প্রচারণের জন্য। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, আর ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। সবার উদ্দেশ্যে বলবো যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। পরবর্তী নিত্য নতুন ভিডিও যখন আমরা চ্যানেলে আপডেট দিব তা পেতে নোটিফিকেশন বেলটি টিপুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।